আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী যারা যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল এসটিভির পর্দায় মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো-স্পন্সর্ড বাই বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। প্রিয় দর্শক, অনুষ্ঠান জুড়ে রয়েছি আমি আব্দুর রহমান হুসাইনি। আজকেও আমরা জীবন ঘনিষ্ঠ অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা শুনব। আলোচনার শুরুতেই চলুন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানাহু إذا قضى أمرا فإنما يقول له كن فيكون وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم فاختلف الأحزاب من بينهم فويل للذين كفروا من مشهد يوم عظيم أسمع بهم وأبصر يوم يأتوننا لكن الظالمون يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال مبين وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون صدقallahu মাওলানাল আযীম। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত চমৎকার কণ্ঠে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনলাম। এই পর্যায়ে আমরা সরাসরি আলোচনা চলে যাব। আজকেও আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন বিজ্ঞ প্রথিতযশা আলেমে দ্বীন এবং ইসলামিক স্কলার। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামিক স্কলার ওস্তাজুল আসাতেজা ডক্টর মোহাম্মদ আহসানুল হাদি, সহযোগী অধ্যাপক, ফার্সি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রয়েছেন মোহাম্মদিয়া কাফেলা ঐক্য পরিষদ এবং মোহাম্মদিয়া খানকা শরীফের প্রধান খাদেম AR মোহাম্মদ কামরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে আমরা অত্যন্ত চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা শুনবো। আল্লাহর নৈকট্যের মাধ্যম সিয়াম সাধনা। কিভাবে আমরা এই সিয়াম সাধনা করে আল্লাহর বান্দা থেকে বন্ধু হব, এই বিষয় নিয়ে আলোচনা শুনবো। প্রথমেই আমরা সম্মানিত অতিথি আহসানুল হাদি স্যার, আপনার কাছে জানতে চাইবো সিয়াম সাধন কিভাবে আসলে নৈকট্যের মাধ্যম হতে পারে, যদি বলতেন আপনি। জি, দেখুন, এই সিয়াম সাধনাকে কেন্দ্র করে আমরা যে মাসে অবস্থান করছি, আল্লাহ এই মাসটিকে মাহেন্দ্রক্ষণ করে দিয়েছেন তার নৈকট্য হাসিলের জন্য। সকল সুযোগ আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। আমরা হাদিসের রেওয়ায়েতে পাচ্ছি, ইজা কানাত আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদুল জিন। আমরা যেন এবাদতে মনোনিবেশ করতে পারি, আল্লাহ দুষ্ট শয়তান এবং জিনগুলোকে আল্লাহ বন্দী করে দিয়েছেন। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়ালাম ইগলাক মিনহু বাব। জান্নাতের দরজাগুলোকে খুলে দিয়েছেন, এটা আর কোনো বন্ধ করা হবে না। গুল্লিকাত আবওয়াবুন নার ওয়ালাম ইফতাহ মিনহু বাব। জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিয়েছেন, সেগুলোকে খোলা হবে না। আমরা সাহারি করব। আল্লাহ নবী বলেছেন, তাসাহারু ফা ইন্না ফিস সুহরি বারাকা। তোমরা সাহারি গ্রহণ করো, এই সাহারির মধ্যে তোমাদের বরকত রয়েছে। ওইটাও নৈকট্যের সময়, কারণ আমাদের মনে রাখতে হবে এই সাহারি কিন্তু আল্লাহ নবীর জীবনের একটা দায়েমি সুন্নত। আর এই সাহারিতে ওঠার ফলে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ার আমরা সুযোগটি পাচ্ছি। এবং আল্লাহ তার কালামে পাকে তার নবীকে বলছেন, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, এর মাধ্যমে আল্লাহ আপনাকে মাকামে মাহমুদায়
পৌঁছে দিবেন, যেই মাকামের ঊর্ধ্বে আর কোনো মাকাম হতে পারে না, যার চাইতে নৈকট্যের উপরে আর কোনো নৈকট্য হতে পারে না। জি, ধন্যবাদ স্যার, আপনার কাছে আবারও আসবো। জনাব কামরুল ইসলাম স্যার, আপনার কাছে জানতে চাইবো, মাহে রমজানে আল্লাহর নৈকট্যের জন্য আসলে আমাদের কি আমলগুলো বেশি করা উচিত, যদি বলতেন আপনি। জি, ধন্যবাদ। মাহে রমজানে রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য প্রথম হচ্ছে এই সিয়াম সাধনা। এই সিয়াম সাধনার মাসে আমরা যত বেশি আমল করব, আমরা সেহরি খাওয়ার পরে আমরা যদি ফজরের নামাজ আদায় করে রাব্বুল আলামিনের জিকিরে থাকি, এরপরে আমরা জিকিরের শেষে আমরা যদি নিজেকে দুনিয়াবি কাজ মধ্যে ব্যস্ততা রেখে এই কাজের মধ্যে যদি আমরা নিজেকে মানে পরিশুদ্ধ রাখার জন্য আমরা সত্য কথা বলি, সত্যবাদী হয়ে হক হালালভাবে ব্যবসা করি, মানুষের কল্যাণে চিন্তা করি, ব্যবসার যারা ব্যবসায়ী আছে তারা যদি ব্যবসার মধ্যে হক হালালভাবে ন্যায্য মূল্যে ব্যবসা করে এবং সত্য কথা বলে, এরপরে আপনি জোহরের নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়ার পরে আল্লাহর জিকিরে থাকলেন, আসরের নামাজ আদায় করলেন, আপনি আল্লাহর জিকিরে থাকলেন, মাগরিবের নামাজ আদায় করলেন, ইফতারি খেয়ে আল্লাহর জিকির থাকলেন, শুকরিয়া আদায় করলেন, তারাবির নামাজ পড়লেন, তারাবির নামাজ পড়ে আপনি যদি বিশ্রাম নিয়ে আবার মধ্যরাতের যেই অংশটা পবিত্র কোরআনে বলা হয়েছিল, আপনি যদি উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে নামাজের পরে আল্লাহর কাছে মোরাকাবা করে কান্নাকাটি করে জিকির আজকার করেন, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়ে যায় বান্দার প্রতি। দান করা কিংবা হচ্ছে হজ করা বা জিকির করা, এটাই ইবাদত অনেকে মনে করি। যদি এটাই হতো তাহলে আল্লাহ তো এখানে বলছেন ইল্লা লিয়াবুদুন। জি, ইল্লা দেখুন একটা জিনিস, যেদিন মেরাজে যাচ্ছিলেন আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব যাত্রা করবেন, 3টি পেয়ালা দেওয়া হয়েছিল, আল্লাহ নবী দুধকে বেছে নিয়েছিলেন। তখন জিব্রাইল আমিন বললেন, আপনি ফিতরাতের ধর্মকে বাছলেন। আমাদের ধর্ম এমন একটা ধর্ম, আমাদের সমস্ত বৈষয়িক কাজে ইবাদত হতে পারে। যেমন ধরেন খাবার, এটা তো আমাদের বৈষয়িক কাজ, বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে শুরু করেন, এটা হবে ইবাদত। গোসল আমাদের বৈষয়িক কাজ, আপনি আল্লাহর নবীর নিয়মে আপনি গোসল শুরু করেন, সেটা হবে ইবাদত। ঘুম বৈষয়িক ইবাদত, ডান কাতে বিসমিল্লাহ বলে আপনি হাঁটলেন, এটাও হয়ে যাবে আপনার জন্য, এটা ইবাদত। জি স্যার, আমি আবারও আসবো, আমাদের বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠান। ফিরবো ছোট্ট একটি বিরতির পরে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো স্পন্সর্ড বাই বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। আমরা শুনছিলাম সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জনের মাধ্যম। মোহতারাম স্যার আহসানুল হাদী, আপনার কাছে জানতে চাইবো, আপনি যেমনটা বলছিলেন যে সুফিদাতি শায়াতিন আও সিলসিলাতি শায়াতিন, তো শয়তানকে তো আল্লাহ বেঁধে ফেলেন, এরপরেও কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যারা বিভিন্ন পাপ পঙ্কিলতায় কিংবা হচ্ছে অন্যায় অবিচার জুলুম কিংবা ওজনে কম দেওয়া এই নানাবিধ অপকর্মের সাথে জড়িয়ে পড়ে এবং রোজাও রাখতেছে। এর পিছনে আসলে মানে হাকিকত কারণটা কি? আমার মনে হয় দর্শক শ্রোতাদের এই প্রশ্নটা অনেকের মনেই রয়েছে। জি, দেখুন, আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমাদের কারো কথায় আঞ্চলিকতা থাকে। আপনি যেই অঞ্চলে গিয়ে বসবাস করবেন, আপনার ভাষা পরিবর্তন হয়ে যাবে। যেই লোক গালি দেয়, আপনি তার সাথে 20 দিন চলেন, দেখবেন এরপর আপনার মুখ থেকে গালি বের হচ্ছে। কাজেই মানুষের যে এই যে অবস্থান, এই অবস্থানের কারণে স্বভাবের মধ্যে পরিবর্তন চলে আসে। শয়তান তো 11 মাস খোলা ছিল, এই একটা মাসের জন্য বন্ধ করে দিয়েছে। কিন্তু এই 11 মাসের যে শয়তানের সোহবত, তার যে তাসির, এটা কিন্তু আমাদের মধ্যে প্রভাব বিস্তার করছে। এই জন্য সিয়াম সাধনার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো নিজের নফসকে দমন করা। আমাদের এটা, আমি তরিকতপন্থী বা আউলিয়াগণ মানুষকে কিন্তু এই প্রেসক্রিপশন দিয়েছেন যে তুমি তোমার নিজের নফসকে দমন করো। এবং আপনি পবিত্র কোরআনেও যদি আপনি দেখেন, খেয়াল করবেন, আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কারা জান্নাতে যাবে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, প্রভুর মাকামকে ভয় করতে হবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে প্রবৃত্তির কবল থেকে মুক্ত করতে হবে। নফসের মধ্যে আমার মানে হাইড্রোলিক ব্রেক ইনস্টল করতে হবে। জি, যেমন স্যার ফ্যানের সুইচ বন্ধ করলেও কিন্তু ফ্যানটা অনেকক্ষণ চলে, গাড়িতে ব্রেক করলে গাড়ি কিন্তু সাথে সাথে থেমে যায় না, কিছু দূর গিয়ে থামে। তো শয়তান যে আমাদেরকে আসলে অসহসা দেয়, সেই অসহসাটা রমজানেও থেকে যায় আসলে। জি, এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে যে এই যে আসলে এই মাহে রমজানুল মোবারকের মাধ্যমে
আমরা আসলে আমাদের নফসকে কতটুকু আমরা দমন করতে চাচ্ছি। আপনি বলেছেন ওজনে কম দেওয়ার কথা, পবিত্র কোরআনে তো এই ক্ষেত্রে আল্লাহ ভয়ঙ্কর হুঁশিয়ার বাণী উল্লেখ করেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইয়াস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। বলতেছে যে ওই সমস্ত ওজনে কম দানকারী ধ্বংস হয়ে যাক, যারা মানুষের কাছ থেকে যখন বুঝে নেয় তখন তারা পরিপূর্ণভাবে বুঝে নেয়, কিন্তু যখন মানুষকে বুঝিয়ে দেয় তখন তারা ওজনে কম দেয়। সুতরাং আমি বলবো আমাদের দর্শকদের মধ্যে যারা দোকানে ব্যবসা করছেন তারা খুব সতর্কতার সাথে থাকবেন। সিয়াম সাধনা থেকে যদি আপনি ওজনে কম দেন আল্লাহর নৈকট্য আসবে না। আপনি ভেজাল পণ্য যদি আপনি দেন আল্লাহর নৈকট্য আসবে না। জি স্যার, আবারও আসবো আপনার কাছে। জনাব কামরুল ইসলাম ভাই, আপনার কাছে জানতে চাইবো যে আল্লাহর নৈকট্যের স্বরূপগুলো আসলে কি, যদি বলতেন আপনি। জি ধন্যবাদ। আসলে রাব্বুল আলামিনের নৈকট্য লাভের সহজ হচ্ছে এই মাসটি। তো রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে হলে আমাদেরকে বিশেষ করে ভালো কাজগুলো করতে হবে। তো রসুল ভালো কাজ কিভাবে করবেন? এই যে সহবতের কথা এসেছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু আদমেরও আগে রসুল ছিলেন। তিনি তার এই 63 বছর হায়াতের জিন্দেগিতে যা করেছিলেন প্রত্যেকটি কর্মই কিন্তু আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। তো আমরা যদি দেখি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন, তার সকল ভালো কাজ দিয়ে, সৎ কাজ দিয়ে নৈকট্য লাভ করেছিলেন। আপনি লক্ষ্য করবেন, আমরা এই রমজান মাস আসলে অনেক যারা নামাজ পড়ে না, বেনামাজি সেও নামাজ পড়ে, মসজিদে ভরপুর হয়ে যায়, মুসল্লি ভরপুর হয়ে যায়। আমাদের সোসাইটিতে, সমাজে পোশাক আশাক একটা পরিবর্তন আসে, যে ধর্মীয় ভাব গাম্ভীর্য আসে। কিন্তু এই যে পোশাক আশাক ভাব গাম্ভীর্যটা, এটাকে ধরে রাখতে হলে আমার প্রথমত আমার আত্মশুদ্ধি হচ্ছে কিনা, ভালো কাজ করছে কিনা, আমি হক হালালভাবে চলছে কিনা, এই যে অন্যায় জুলুম এগুলো বন্ধ করছে কিনা। আমি যদি আমার সহবতে থাকার কারণে এই তাসিরটা পরিবর্তন না হয়, আমাকে বেশি বেশি করে কান্নাকাটি করতে হবে, বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে, আমল করতে হবে। আমরা যেমন চাঁদ রাতে যখন চাঁদ দেখি তখন বাচ্চারা সবাই খুশি হয়, আগামীকাল ঈদ। ওই ব্যক্তির জন্য ঈদ যে আল্লাহর নৈকট্য হাসিল করতে পেরেছে তার আমলের মাধ্যমে, তার চরিত্রের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে। তো সেই জন্য আল্লাহর নৈকট্য হচ্ছে তার জন্য যে ইবাদতের মাধ্যমে আউলিয়াদের দরবারে গিয়ে, আউলিয়াদের পথে চলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমত মেনে যখন আমলগুলো করেছে। কারণ রমজানটা তো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা তাকওয়াবান হতে পারি, খোদাভীতি অর্জন করতে পারি। খোদাভীতি অর্জন করে আমরা যখন করতে পারবো, বিশ্বাস করেন ওই ব্যক্তির নূরের চেহারা ধারণ হবে, ওই ব্যক্তির মুখে সুঘ্রাণ হবে, ওই ব্যক্তির চরিত্র সমাজে সবাই বলবে, দেখো ওই লোকটা কত ভালো হয়ে গেছে, কেমন ছিল ওই লোকটা, কত উদার হয়ে গেছে। এটা যখন হবে তার জন্য আল্লাহর নৈকট্য। আমরা আবারও আসবো, আমাদের বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠান। সময় হয়েছে আবারও ছোট্ট একটি বিরতির পরে আবারও ফিরে আসছি। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠান। আমরা শুনছিলাম আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম সিয়াম সাধনা সম্পর্কে আলোচনা। মোহতারাম আহসানুল হাদিস স্যার, আপনার কাছে সর্বশেষ আমরা জানতে চাইব যে ইফতারির পূর্ব মুহূর্তে আমরা যে দোয়া কবুলের সময়গুলো, এই সময়টাতে আমরা আসলে কিভাবে আমাদের রমজানটা কাটাতে পারি, বাকি যে রমজানগুলো রয়েছে। আমরা অনেক সময় এই রমজানটাকে হেলায় হেলায় কাটিয়ে দেই, বিশেষ করে পরিবারের সাথে সময় দেই না, কিংবা প্রত্যেকের তো হক রয়েছে, স্ত্রী সন্তান থেকে শুরু করে সবারই একটা হক থাকে। তো এই বিষয়টা আসলে কিভাবে বাকি রমজানগুলো আমরা কাটাবো, একটু যদি বলতেন আপনি। জি দেখুন, ইফতার কিন্তু একটি গুরুত্বপূর্ণ ইবাদত, কারণ আল্লাহ নবী বলেছেন লিসাইমি ফারিহাতানি, ফারিহাতুন ইনদাল ফিতর ওয়া ফারিহাতুন ইনদা লিকাই রাব্বিহি তাআলা। একজন রোজাদারের জন্য দুটো মাহেন্দ্রক্ষণ, উত্তম মুহূর্ত, একটি হলো খুশির মুহূর্ত, একটি হলো ইফতারির সময়, আর একটি হলো আল্লাহর সাথে দেখা পাবার সময়। তো কেন এটা? কারণ আল্লাহ নবী বলেছেন যে যখন একজন রোজাদার সামনে ইফতার নিয়ে বসে তখন বাহা বিহিমুল মালাইকা, আল্লাহ তাআলা এই বান্দাদের জন্য ফেরেশতাদের সাথে গর্ববোধ করেন। বলেন, ফেরেশতারা তোমরা এই মানুষ সৃষ্টিতে বাধা দিয়েছিলে, আজকে তারা সিয়াম সাধনা করে ইফতারের মুহূর্তে আমার সামনে এত ভালো ভালো ইফতার নিয়ে বসে আছে, আমার আদেশের অপেক্ষায়, দেখো ওরা কিচ্ছু করছে না, তো আমি এদের জন্য কি করতে পারি? তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনি যেটা পারেন, আজকে আপনি এদের সব দোয়াগুলাকে আপনি কবুল করে নেন।
তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে ফেরেশতারা আমি ওয়াদা করছি আস-সাওমু লি ওয়া আনা আযী বিহি, এই বান্দা আমার জন্য রোজা রেখেছে, আমি নিজ হাতে এর রোজার যা আমি দান করব। আরেক রিওয়ায়াতে এসেছে ওয়া আনা উজ্জা বিহি, মানে আমি আল্লাহ নিজেই এই রোজার যা হয়ে যাব। সুতরাং আমরা আমাদের নিজেদের জন্য, জীবনের পরিবর্তনের জন্য, পরিবার পরিজনের জন্য, দেশবাসীর জন্য, সবার জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করব। জি ধন্যবাদ স্যার, চমৎকার বলছিলেন। আমাদের সময় একেবারেই ফুরিয়ে এসেছে। জনাব কামরুল ইসলাম ভাই, আপনার কাছে জানতে চাইবো যে পরিবারের সাথে, যেমনটা স্যার বললেন যে পরিবারের সাথে ইফতারের সময় দেওয়া, এই আনুষঙ্গিক আর কি এমন আমলগুলো রয়েছে যেগুলো করলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা থেকে আমরা বন্ধুতে পরিণত হতে পারবো? জি ধন্যবাদ। আসলে আমলগুলো হচ্ছে ভালো কাজ, প্রথমেই ভালো কাজ। এই ভালো কাজ করতে হলে আপনাকে ভালো মানুষ হইতে হবে, আর ভালো মানুষ হতে হলে ভালো মানুষের সংস্পর্শে থাকতে হবে। না হলে ভালো কাজ কি সেটাও জানবেন না। ওই যে একটু আগে যে উদাহরণ দিয়েছে গালি, এটা কিভাবে, একটা খারাপ মানুষের সঙ্গ থাকলে আপনি সেটাও পাচ্ছেন। তো ভালো মানুষের যখন সহবত লাভ করবেন, সহবতের কারণে আপনার আত্মশুদ্ধি হয়ে যাবে, আপনিও ভালো কাজ করার একটা প্রতিযোগিতা থাকবে। এই ভালো কাজটা কি? নফল ইবাদত, আল্লাহর যে হুকুমত পালন করে, রসুলের নির্দেশনা পালন করা, পাশাপাশি সমাজের যে কল্যাণমুখী যে কাজগুলো আছে, মানুষের বিপদে পাশে থাকা, এই যে রোজাদার যারা রোজা রাখছে তাদেরকে ইফতারি করানো, এবং যারা আমার প্রতিবেশী আছে সমাজে খোঁজ খবর নেওয়া, তারা ইফতারি করছে কিনা, এই রমজানে তারা ভালো খাবার কিংবা সেহরি খেতে পারছে কিনা, এভাবে প্রতিবেশীদের খোঁজ খবর নিয়ে তাদের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়ানো, এটা আল্লাহ রসুলের হুকুমত ছিল, আল্লাহ রসুলের নির্দেশ ছিল। আল্লাহ রসুল এভাবেই করে গেছেন। আপনি দেখেন ভালো কাজ করেন নাই, আপনি ভালো নিয়ত করেছেন যে আমি 10টা মানুষকে ইফতারি করাবো, করতে পারেন না, 2জনকে করেছেন, আল্লাহ এটাও কবুল করে নেবে, কারণ আপনার উদ্দেশ্য ভালো, আপনার উদ্দেশ্য ছিল ভালো। এই ভালো কাজগুলোই আপনাকে আত্মশুদ্ধি করাবে, এই ভালো কাজগুলো আল্লাহ পছন্দ করবে, আল্লাহর নৈকট্য সহজ হবে। এই ভালো কাজগুলোর মাধ্যমে আপনার ইবাদত আরও সহজ হয়ে যাবে আল্লাহর দরবারে কবুলতের জন্য। এই জন্য ভালো মানুষের সংস্পর্শ বেশি থাকতে হবে। এই ভালো কাজগুলো যখন করবেন, নফল ইবাদত করবেন, বিশেষ করে একটি আমল তাহাজ্জুদের নামাজ, মধ্যরাতে মোরাকাবা করে কান্নাকাটি করা, এই মোরাকাবাটা আমাদের সমাজে নাই, কিন্তু বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার, পাশাপাশি নবীজির উপরে দরুদ, এবং বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূর পাহাড়ে 15 বছর মোরাকাবা করেছিলেন। সমস্ত আউলিয়ারা মোরাকাবা করেছিলেন। একাকচিত্রে থেকে নিজের আত্মশুদ্ধির জন্য নফসের কি কি দোষ আছে, দোষগুলো চিহ্নিত করে দূর করে তখন আল্লাহর সান্নিধ্যে লাভ করেছিলেন। এই জন্য রাতের মধ্যরাতে যখন আমরা বেশি বেশি করে মোরাকাবা, নফল ইবাদত, তাহাজ্জুদের নামাজ পড়ব, আল্লাহ মধ্যরাতে বান্দার আল্লাহর সাথে একটা কানেক্টিভিটি তৈরি হয়ে যাবে। আল্লাহ নিজেই বলেন আমি তখন আল্লাহর বান্দা থেকে আমরা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যাব। আল্লাহ নিজেই বলেন আমি 7 আসমান ছেড়ে তোমাদের অতি নিকটে আসি, তোমরা কে আছো গুনাহ মাপ চাইবার, তোমাদের মধ্যে কে আছো আমার ওলি হওয়ার, আমার বন্ধু হওয়ার, তোমাদের মধ্যে কি কি সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদের কার কি সমস্যা আছে আমি সমাধান করে দেব। একমাত্র সাহায্যকারী আল্লাহ, এটাই ওলি আল্লাহরা শিক্ষা দেন, আল্লাহর কাছে চাও। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ। আল্লাহ দয়া করে আমাদের আল্লাহর নৈকট্য লাভ করার তৌফিক দান করুন। এই মাসটাই উত্তম মাস। চমৎকার বলছিলেন, দুজনকে আমাদের স্টুডিওর পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মুনতাহির নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো-স্পন্সর্ড বাই বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। দেখতে দেখতে আমাদের সময় ফুরিয়ে এসেছে, বিদায় হব। যাওয়ার সময় একটি গজল শুনতে শুনতে বিদায় হব। সেই পর্যন্ত ভালো থাকেন, আগামী পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন ও হায়াত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন ও হায়াত, চোখের আলো নিভে যাবে, চোখের আলো নিভে যাবে, আসবে অমানিসরাত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন ও হায়াত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন ও হায়াত। দেশ বিদেশে বাড়ি গাড়ি টাকারও পাহাড়, খালি হাতে চলে যাবে কিসের অহংকার,
দেশ বিদেশে গাড়ি বাড়ি টাকারও পাহাড়, খালি হাতে চলে যাবে কিসের অহংকার। গুনাহ ছেড়ে তওবা করো, গুনাহ ছেড়ে তওবা করো, চেয়ে নাও হেদায়াত। একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন ও হায়াত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন ও হায়াত। হবে যেদিন হুকুম জারি চলে যাওয়ার, ভেবে দেখো রোজ হাসরে কি হবে তোমার। হবে যেদিন হুকুম জারি চলে যাওয়ার, ভেবে দেখো রোজ হাসরে কি হবে তোমার। রবের কাছে নাও নাচে, রবের কাছে নাও নাচে, মৃত্যুত শাহাদাত। একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন ও হায়াত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন ও